দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাকে দেখানো হচ্ছে এসআইআর ফর্ম কিভাবে পূরণ করবেন। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানার বাকি থাকবে না এবং আপনি নিজে ঘরে বসে একটা সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে আপনি নিজে এসআইআরকে জমা দিতে পারবেন, অর্থাৎ বিএলওকে জমা দিতে পারবেন। তাহলে নিশ্চিন্তে এই ভিডিওটি দেখুন এবং শিখুন, অন্যকে শেখান। দর্শক দেখুন, ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। আসলে এটা হচ্ছে গণনার ফর্ম। দেখুন, জন্ম তারিখ সময়টা আপনি বসিয়ে দেবেন। এই যে বসিয়ে দেওয়া আছে 0502/1997। আপনার যেটা হবে সেটা আপনি দেবেন। তারপরে কি আছে, আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। তারপরে কি আছে, মোবাইল নাম্বার চেয়েছে, আপনি বসিয়ে দেবেন। তারপরে কি বলছে, তারপরে বলছে পিতার অভিভাবকের নাম, আপনার পিতার নামটা দিয়ে দেবেন। পিতার নাম বা যেটা থাকবে মা, আপনার যেটা আছে সেটা আপনি দেবেন, পিতার নাম বা অভিভাবকের নাম। তারপরে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার। তাহলে সেই ব্যক্তির ভোটার নাম্বার সেই ব্যক্তির ভোটার নাম্বার বসিয়ে দিবেন। এটা গেল। তারপরে আসলো মায়ের নামটা আপনি বসিয়ে দেবেন। কার মায়ের নাম? আপনার। কার মায়ের নাম? নিজের মায়ের নাম। নিজের মায়ের নাম। তারপরে স্বামী স্ত্রী। এবার আপনি যদি মহিলা হন তাহলে স্বামীর নাম দেবেন, স্বামী। আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন, স্ত্রীর নাম। তারপরে তার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার নাম্বার। এটা গেল ভোটার নাম্বার। তারপরে আসলো আপনার, যদি আপনার সর্বশেষ এসআইয়ের নির্বাচক তালিকার থাকা নির্বাচকের বিবরণ, যদি আপনার এই যে এই সাইটটাতে আছে, এই সাইটটা, এই যে তোমার বাও সাইটটা, যদি আপনার 2002 সালে যদি আপনার লিস্টে নাম থাকে তাহলে আপনি এটা পূরণ করবেন। নির্বাচকের নাম বলতে আপনার নাম। তারপরে এপিক নাম্বার, আপনার ভোটার নাম্বার, আপনার ভোটার নাম্বার। তারপরে আত্মীয়ের নাম, আপনার আত্মীয়ের নাম। ধরুন আপনি আত্মীয়ের নামটা কি দিবেন? আত্মীয়ের নাম বলতে আপনি আপনার বাবার নাম দেবেন বা আপনার মায়ের নাম দেবেন। সম্পর্কটা কি সেটা লিখবেন, বাবা বা মা বা অন্য কেউ, কাকা খুড়ো যেটা আর কি, চাচা চাচি, এই ধরনের নাম আপনি দেবেন, বা ঠাকুরদা ঠাকুমার নাম যেটা আপনার থাকবে আর কি সেটা দেবেন। সম্পর্কটা কি তার সঙ্গে সেটা দেবেন, সম্পর্কটা দিয়ে দেবেন। জেলার নাম, আপনার যেটা জেলা হবে সেটা আপনি দিয়ে দেবেন। রাজ্যের নাম দেবেন পশ্চিমবঙ্গ, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্রের নাম, আপনার বিধানসভা ক্ষেত্রের নামটা দিয়ে দেবেন, সেটা আপনার ওখানেই লেখা আছে, এই ফর্মটাতে আপনি পাবেন। আপনার বিধানসভা, যেমন আমাদেরটা এখানে কুচবিহার বিধানসভা, কুচবিহার পশ্চিম বিধানসভা ক্ষেত্রে নম্বরও পাবেন, ওখানেই দেওয়া আছে, ফর্মটাতে পেয়ে যাবেন। ঠিক আছে, বিধানসভা ক্ষেত্রের নম্বর। তারপরে অংশ নাম্বার বলতে আপনার যদি 2002 সালে যদি লিস্টে নাম থাকে তাহলে ওখানে আপনি অংশ নাম্বার পাবেন, ক্রমিক সংখ্যাও পেয়ে যাবেন। ক্রমিক সংখ্যাও পেয়ে যাবেন, আপনি সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, অংশ নাম্বার বলতে ধরুন আপনি যেখানে যে জায়গাটায় আপনার ভোট হয়, যে বুথটা, শহরে হলে মিউনিসিপ্যালিটির সংখ্যাটা, আর গ্রাম হলে ভিলেজ হলে যে নম্বরে আপনার ভোট হয় সেই নাম্বারটা
ধরুন 144, 145 বা 143, যার যেটা 422, 23, তারপরে ক্রমিক সংখ্যাটা কিন্তু ওই জায়গায় পেয়ে যাবেন। ওই তোমার 2002 সালের লিস্টে আপনি ক্রমিক সংখ্যাটা পেয়ে যাবেন। এবার যদি আপনার 2002 সালে যদি নাম না থাকে, তাহলে কিন্তু এই যে এই সাইডটা, এখানে কার নামটা দেবেন, এইখানে কিন্তু সমস্ত ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে। আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআই এর দেওয়া আছে, সর্বশেষ এসআই দেওয়া আছে, এটা কার নাম হবে? আপনি যার পরিচয়ে আপনার ভোট হয়েছে, অর্থাৎ আপনার বাবার নাম, বাবা প্লাস মা প্লাস ঠাকুরদাও হতে পারে, ঠাকুমাও হতে পারে, হ্যাঁ, তারপরে কাকাও হতে পারে, এই যে সম্পর্কগুলা নিজস্ব সম্পর্কের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। তার এপিক নাম্বারটা, তার ওই ব্যক্তির, কার বাবা মা ঠাকুরদা যে ব্যক্তিটার এখানে নাম লিখবেন, সেই ব্যক্তিটারে কিন্তু এখানে আপনার ওই ভোটার নম্বরটা বসাতে হবে, ভোটার নাম্বার। তারপরে আত্মীয়ের নাম, এই যে আত্মীয়ের নাম, এটা আপনি বাবা বা স্বামীর নাম দিতে পারেন, স্বামীর নাম, অর্থাৎ কার? এই ব্যক্তির স্বামীর নাম, এই ব্যক্তির, যে ব্যক্তির উপরে আপনি নামটা লিখলেন, সেই ব্যক্তির বাবা অথবা স্বামীর নাম দিতে পারেন আপনি। ঠিক আছে, সম্পর্কটা কি সেটা আপনি দিয়ে দেবেন। এই যে এই ব্যক্তির সঙ্গে সম্পর্কটা কি ভালো করে বুঝে যাবেন, সেই সম্পর্কটা আপনি দেবেন। জেলা, আপনার যেটা জেলা হবে সেটা আপনি দেবেন। ধরুন আমার কুচবিহার জেলা, আমি কুচবিহার দেব। আপনার দক্ষিণ 24 পরগনা হলে দক্ষিণ 24 পরগনা দেবেন, বীরভূম হলে বীরভূম দেবেন, নদিয়া হলে নদিয়া দেবেন। হ্যাঁ, তারপরে রাজ্যের নাম তো এটা পশ্চিমবঙ্গ, এটা কনফার্ম, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, এটা তো আপনার দেওয়াই আছে, ফর্মটার উপরেই থাকবে বিধানসভা ক্ষেত্রের নাম। দক্ষিণ 24 পরগনা পশ্চিম, দক্ষিণ 24 পরগনা পূর্ব, এরকম ধরনের থাকে। ধরুন আমার এটা কুচবিহার আমার পশ্চিম। হ্যাঁ, এবার বিধানসভা ক্ষেত্রের নাম, আপনার বিধানসভা ক্ষেত্রের নাম তো আপনি জানবেনই, বা ওখানে ফর্মেই দেওয়া থাকে বিধানসভা ক্ষেত্রের নাম। হ্যাঁ, নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর, যেমন আমার এটা কুচবিহার 05 অংশ নাম্বার, অর্থাৎ ওই যে অংশ নাম্বার, এই যে ব্যক্তির, এই যে যার পরিচয়টা দিলেন এখানে, এই যে বাবা মা অথবা তার অংশ নাম্বার, সে কোন জায়গায় ভোট দেয়, কোন গ্রামে সে ভোট দেয়, তার এই অংশ নাম্বারটা, ক্রমিক সংখ্যা, এবং তার ক্রমিক সংখ্যাটা সেই 2002 এর লিস্টে যদি তার নাম থাকে, তার ক্রমিক সংখ্যাটা এখানে দেবেন। আর যদি তারও 2002 সালে যদি লিস্টে নাম থাকে, তাহলে দেখুন এখানে এই যে লেখা থাকবে, এই যে উপরে দেখুন এইখানে এই যে ক্রমিক সংখ্যাটা, এই সংখ্যাটা আপনাকে বসাতে হবে, এই সংখ্যাটা আপনাকে বসাতে হবে। আশা করি বুঝতে পারলেন, মোটামুটি বোঝানো গেল। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবার সর্বশেষ হচ্ছে আপনাকে নির্বাচক, এই যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, অর্থাৎ নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন, তারিখ সহ। মনে ধরুন আপনি আপনি বাইরে আছেন, ধরুন আপনি বাইরে আছেন, এবার আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী বউ সকলে আছে, আপনার নামটা কিন্তু তারা এখানে লিখে দেবে এবং সম্পর্কটা লিখে দেবে। ধরুন আপনার নাম হচ্ছে নরেন নরেন দত্ত, আপনি এবার আছেন বাইরে, তাহলে যে ব্যক্তিটা সই করবে সেই ব্যক্তিটার কিন্তু কী হতে, সেই আত্মীয়তার ধরন উল্লেখ করতে হবে, অর্থাৎ তার সাথে সম্পর্কটা কি সেটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ যে ব্যক্তি সিগনেচার করবে তার এখানে সিগনেচারটা, সেই সম্পর্কটা এখানে দিবে। অর্থাৎ ছেলে যদি সিগনেচার করে, ছেলের নাম দিয়ে, ধরুন ছেলের নাম হচ্ছে বরুণ, তাহলে সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে তার সঙ্গে তার কি পিতা প্লাস পুত্র, এই যে এই ধরনের সম্পর্কটা এখানে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তো সাধারণত আমি এটা বলতে পারি না, তবে সাধারণত যে কেউ একটা সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাবে, এত হিজিবিজির মধ্যে যাওয়ার দরকার নেই। এই দেখুন বিএল এর স্বাক্ষর, এখানে বিএল এ নিজে স্বাক্ষর করবে,
এই ধরনের কিন্তু দুইটা ফর্ম দেবে, একটা বিএলআর নেবে আর একটা আপনার ঘরে রাখবে। তো যখন আপনার দুটো ফর্মে সিগনেচার করে একটা আপনাকে দেবে আর একটা কিন্তু সে নিয়ে যাবে। তো এতটুকুই ছিল। এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। জয় হিন্দ, বন্দে মাতরম। আগামী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন। সর্বদা বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে ফলো করবেন। দর্শক, সাইবার ক্যাফে গিয়ে আপনারা ভিড় না জমিয়ে নিজে ঘরে বসে লিখুন এবং তাতে আপনার কাজটি সুন্দরভাবে হবে। আপনাকে আমি এটাই বলবো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ।